সিঙ্গাপুর প্রবাসী কদিন পূর্বে যে নেট এবং যে গোলপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই গোলপোস্টের তার দায়িত্বে তিনি কিন্তু এই গোলপোস্ট তিনি কিন্তু আমাদের এই মাঠে দিয়েছিলেন। তিনি কিছুদিন পূর্বে যখন দেশে আসে, মাঠে ঢুকে দেখে এই গোলপোস্টটি একেবারে নর্মাল, তাই তিনি তার নিজের টাকা দিয়ে এই গোলপোস্টটি তিনি কিন্তু বানিয়েছেন। আমরা কথা বলবো এই উদার মনের মানুষ লুৎফর রহমান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম লুৎফর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন এবং আপনার দোয়ায় আমরা ভালো আছি। লুৎফর রহমান ভাই, এই সোনাইচন্ডী হাই স্কুল মাঠে এই বার পোস্ট আপনার অনুদান, এই বার পোস্ট এই মাঠে দেওয়ার আপনার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য, আমাদের এলাকায় যতগুলা স্কুল কলেজ আছে তার ভিতরে সবচাইতে এই সোনাইচন্ডী হাই স্কুল মাঠে সব ধরনের খেলাধুলাগুলো আয়োজন করা হয়। সেই উপলক্ষে আমি আসার পরে দেখতে পাই যে আমাদের যে গোল পোস্ট, এটার অবস্থা খুবই খারাপ। এবং আমাকে আব্দুর রহিম স্যার, সোনাইচন্ডী হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি আমাকে এর আগে অবগত করেছিল এবং আমি ওনার সাথে সহমত পোষণ করি এবং পরবর্তীতে আমি দেশে আসার পরে এটা দেওয়ার আর কি ব্যবস্থা করি। এবং আমাদের যারা কমিটির ছেলে আছে তারা পূর্ণ সমর্থন এবং তারাই এই কাজগুলো করতে সহায়তা করছে। লুৎফর রহমান ভাই সুন্দর কথা বলেছেন যে এই মাঠে খেলা হয় এবং এখানে দেশি বিদেশি অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আনাচে কানাচে থেকে খেলোয়াড় আসে এবং সেই বারপোস্টটি কিন্তু মানানসই ছিল না, তাই এই বারপোস্টটি তিনি কিন্তু বানিয়েছেন। এবং লুৎফর রহমান ভাই, আমরা দেখলাম একদিন ব্যাপী 8টি দলকে এই ফুটবল টুর্নামেন্ট 2026 সালে এই ফুটবল টুর্নামেন্ট এখান থেকে শেষ হয়ে যাবে না এর পরবর্তীতে এই চিতে আরো বড় ধরনের টুর্নামেন্ট ভাই বন্ধু সবাইকে নিয়ে আপনার কাছ থেকে দর্শকের পক্ষ থেকে আমরা আশা করতে পারি কিনা? ইনশাআল্লাহ এর মধ্যে আমরা সবাই আলোচনা সাপেক্ষে এবং সবার মতামত অনুযায়ী আগামী অক্টোবরে প্রথম সপ্তাহে আমরা আয়োজন করব আবার একটা বড় টুর্নামেন্ট। সেটা হলো 16 টিমের এবং 3 দিনের আয়োজন হবে আর কি, ইনশাআল্লাহ। লুৎফর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরিশেষে আপনার কাছে জানতে চাচ্ছি, এসকে ফুটবল একাডেমি একদিন ব্যাপী যে এই ফুটবলের মিলন মেলা, এই ফুটবলের আয়োজন, ফুটবলের এই হাটটি বসিয়েছে, এই আয়োজনের পক্ষে যারা অনেক সময় সাড়া দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? এসকে ফুটবল একাডেমিকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং তাকে যারা সহযোগিতা করছে, আসিফ থেকে শুরু করে অন্যান্য যারা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত অসাধারণ একটা খেলার আয়োজন করার জন্য। লুৎফর ভাই খুব সুন্দর কথা বলেছেন এবং এতটাই সুন্দর কথা বলেছেন, প্রতিটি কথা আমাদের মনে প্রাণে থাকবে। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পুরস্কার নেই, আপনাকে ছোট্ট দুইটা প্রশ্ন করবো, যদি আপনি বলতে পারেন আপনাকে আমি 1000 টাকা পুরস্কার করবো। দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলাদেশের কোন জেলায় রিক্সা চলে না? আল্লাহ, রিক্সা সব জেলাতেই চলে। বাংলাদেশের রাঙামাটিতে রিক্সা চলে না, প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয়, বিশ্বের কোন নামিদামি শহরে রিক্সা চলে না? সিঙ্গাপুর, কলকাতা। কলকাতা শহর। প্রথম সঠিক হয়েছে, তবে টাকা পাবে না, তার কারণ প্রথমটা তিনি কিন্তু মিস করে দিয়েছে। জি ভাই, 500 টাকা না, আমি বলেছি দুটি উত্তর দিতে হবে। যাই সব মিলিয়ে লুৎফর ভাইকে ধন্যবাদ এবং তিনি একজন যে খেলাধুলার টানে আপনাদের মাদকের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য এই বারপোস্টটিকে যাতে ছেলেমেয়েরা এখানে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলে, তারা ফুটবলের সাথে জড়িত থাকে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। জোরে একটি লুৎফর ভাই, জোরে হাততালি, জোরে হাততালি। ধন্যবাদ।